আজকে জানো তো নিরামিষের দিন, তাই জন্য পনির দিয়ে একটা নতুন রেসিপি ট্রাই করে নিয়েছিলাম। আমরা সবাই পনির আলু দিয়ে এমনি তরকারি খাই, কিন্তু ভাবলাম আজকে পনিরটাকে একটু অন্যরকমভাবে রান্না করি। দেখো, পাশে আমি একটু ক্ষীর জাল দিয়ে নিচ্ছিলাম, মানে ক্ষীর বানাচ্ছিলাম দুধ জাল দিয়ে দিয়ে। ক্ষীর খেতে তো আমার ভীষণ ভালো লাগে। তো পনিরের আলুগুলো দেখে নাও, এরকম সাইজে কেটে নেবে। আর নিয়েছিলাম বেসন, চালের গুঁড়ো, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে এটাকে ওই যেরকমভাবে বড়া ভাজে সে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তোমরা এই রান্নাটা একবার ট্রাই করে দেখো, অবশ্যই আমি তোমাদের কথা দিচ্ছি দারুণ লাগবে খেতে। এই ব্যাটারটার মধ্যে একটু সামান্য কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো। তো এবার পনিরগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে, ঠিক এই সাইজ করে দিয়ে এই ব্যাটারটার মধ্যে খুব ভালো মতন করে চুবিয়ে কিছুক্ষণ রাখতে হবে। তাহলে এই ব্যাটারের মধ্যে যেই বেসনটা রয়েছে সেটা পনিরের গায়ে কিছুক্ষণ ধরে লেগে যাবে। এবার এটা মাখিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার এখানে কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আদা আর হচ্ছে টমেটো। তার সঙ্গে আমি অনেক মশলাই দিয়েছিলাম, জিরের গুঁড়ো, সবজি মশলা, যেরকম দেয় মানুষ ওরকমই দিয়েছিলাম। তো টমেটোটাকে কিন্তু এরকম ঘষে নেবে, টমেটো কাটবে না, টমেটোটাকে এরকম যেরকম ঘষানিতে ঘষে নেয় সেরকম করে ঘষে নেবে। তো এবার আমি কি করছি, এই পনিরগুলোকে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে রেখেছিলাম, এবার আমি তেলে ভেজে নিচ্ছি। তেল বেশি দেওয়ার দরকার নেই, ডোবা তেলে ভাজার কোনো দরকার নেই। মোটামুটি যেরকম তেলে আমি ভাজছি দেখছো সেরকম তেলই ভেজে নেবে। এক পিঠ দেবে, তারপরে হালকা করে দেবে গ্যাসটাকে, একদম লো ফ্লেম করে দেবে, তারপরে বেশ অনেকক্ষণ পরে পিঠটা উল্টাবে, তারপরে আবারও লো ফ্লেম করে দেবে, তারপরে গ্যাসের ফ্লেমটা একটু বাড়াবে, বাড়িয়ে সুন্দর করে ভাজবে। দেখো একদম এরকম লাল লাল করে ভাজবে, ঠিক এই কালারটা যেন আসে যেন। এবার আমি কড়াইটা হচ্ছে প্রিপারেশন নিয়ে নিয়েছি মশলাটা বানানোর। দেখে নাও, এখানে একটুখানি গরম মশলা নিয়ে নিয়েছি, তারপরে টমেটো বাটা, তারপরে তোমার আদা বাটা, জিরে বাটা, সব কিছু দিয়ে টমেটোটাকে আবারও বললাম টমেটোটাকে বাটবেও না, টমেটোটাকে কাটবেও না, টমেটোটাকে ওই ঘষানি দিয়ে ভালো মতন করে একটু ঘষে নেবে। এবার দিয়ে নিয়েছি একটুখানি চিনিটা দিয়ে নিয়েছি কিন্তু স্বাদের জন্য। তো দেখে নাও, এবার মশলাটাকে খুব ভালো মতন করে কষিয়ে নিতে হবে, আর তারপরে আস্তে আস্তে করে একদম লো ফ্লেমে মশলাটাকে কষাতে হবে। তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা পনির দিয়ে কী কী ট্রাই করো, কী কী নতুন কিছু ট্রাই করো। আমি কিন্তু পনির দিয়ে সেরকম কিছু ট্রাই করিনি, তবে আমার কিন্তু পনির দিয়ে বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছিল। তাই জন্য ভাবলাম যে ঠিক আছে, এরপরে নেক্সট ভিডিওটা কিন্তু পনির বিরিয়ানি করব। তোমরা যদি কমেন্ট করো তাহলে অবশ্যই কিন্তু করব। তো দেখে নাও, আমার এখানে কিন্তু প্রায় মশলাটা কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি এই পনিরের মধ্যে দিয়ে নিচ্ছি একটু গরম জল। অবশ্যই গরম জল অ্যাড করবে, ঠান্ডা জল কেউ দেবে না, ঠান্ডা জল দিলে কিন্তু পনিরের স্বাদটা চলে যেত। এবার কিন্তু এই জলটা যখন টকবক করে ফুটছে তখন কিন্তু আমি এই ভেজে রাখা পনিরগুলো, মানে পনিরটা যেরকম করে ভাজলাম সেই পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। ভালো মতন করে যখন ফুটবে তখনই দেবে, আগের থেকে দেবে না। দেখে নাও, এবার কিন্তু আমি একটু ঢেকে রাখবো, মানে মোটামুটি 10 মিনিট মতো, একদম গ্যাসটাকে একদম হালকার থেকে একটু বাড়িয়ে দিয়ে ঢেকে রাখবো। দেখো আমার মোটামুটি রান্না হয়ে গেছে একদম 98%। এবার 2% বাকি রয়েছে কেন? কারণ আমি এখন বাড়ির তৈরি ঘি দেবো এর মধ্যে, একদম বাড়ির তৈরি ঘি। এটা 1 চামচ দিয়ে নিলাম ঘি, আর তার সাথে দিয়ে নিলাম একটু গরম মশলার গুঁড়ো। ঠিক আছে, এবার কিন্তু প্রায় আমার রান্নাটা হয়ে এসছে মোটামুটি। হ্যাঁ, রান্না কমপ্লিট। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার রান্নাটা কেমন লাগলো।